الحمد لله أحمده وأشكره على نعمه التي لا تعد ولا تحصى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأحل الله البيع وحرم الربا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है कि एक दिन खुदा के सामने अपना मुंह दिखाना है, कि एक दिन खुदा के सामने अपना मुंह दिखाना है। मौत को समझा है जाहिल इख्तिताम जिंदगी, मौत को समझा है जाहिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत ही है सुबह दावम जिंदगी, दर हकीकत मौत ही है सुबह दावम जिंदगी। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा ওই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের প্রতি অত্যন্ত ইহসান করে ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার আজানের পরে মসজিদে নিয়ে এসেছেন। কিছু কথা বলার ও শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সেই রবের প্রতি শুকরগুজার হই, কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলে একসাথে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের সবচেয়ে প্রচলিত, বহুল প্রচলিত বড় একটা অপরাধ আর গুনার নাম হলো সুদ। বলেন, সমাজের বড় একটা অপরাধের নাম কি? সুদ হলো আমাদের সমাজের বড় একটা অপরাধ। সুদ এই শব্দের আরবি শব্দ হলো রিবা। বলেন, আরবি শব্দটা কি? রিবা। কোরআন এবং হাদিস এটাকে রিবা নামে উল্লেখ করা হয়েছে।
মুআজ্জাজ হাজরিন, রিবা শব্দের অর্থ হলো অতিরিক্ত, আয-জিয়াদাতু, মানে যেটা অতিরিক্ত হয়, অতিরিক্ত অংশটাকে রিবা বলা হয়। শরীয়তের পরিভাষায় রিবা কাকে বলে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা পাওয়া যায়। সেখানে তিনি বলেন যে কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবান, প্রত্যেক ওই ঋণ যেটা উপকার টেনে নিয়ে আসে সেটাই সুদ। তাহলে সুদ কাকে বলে? প্রত্যেক ওই ঋণ যেটা উপকার টেনে নিয়ে আসে, লাভ টেনে নিয়ে আসে, এটাই হলো সুদ। কথার কথা, আপনি একজনকে 10 টাকা হাওলাত দিলেন, শর্ত করলেন যে ফেরত দেওয়ার সময় 11 টাকা দিতে হবে। তো এই যে 10 টাকার বিনিময়ে 1 টাকা অতিরিক্ত আসলো, যে জাররা মানফাআতান, যেটা লাভ টেনে নিয়ে আসে, এটাই কি? সুদ। সুদ হলো ভয়াবহ একটা অপরাধ। হাদিসের মধ্যে এটাকে ধ্বংসাত্মক অপরাধের মধ্যে গণ্য করা হয়েছে। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 2766। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। কয়টা? ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ওগো আল্লাহর রাসূল, কি সেই 7টা অপরাধ, সেগুলো কি কি? ক্বালা আশ-শিরকু বিল্লাহ, 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক সাব্যস্ত করা। ওয়াস-সিহরু, 2 নাম্বার হলো জাদু করা। ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, 3 নাম্বার হলো এমন প্রাণীকে, এমন মানুষকে হত্যা করা যাদেরকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। শরীয়ত অনুমোদিত কোনো কারণ ছাড়া মানুষকে হত্যা করা হারাম। 3 নাম্বার, 4 নাম্বার হলো ওয়াকলুর রিবা, 4 নাম্বার হলো সুদ খাওয়া। বলেন 4 নাম্বার অপরাধের নাম কি? 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, ইতিম সন্তানের মাল ভক্ষণ করা, ইতিমের সম্পদ ভক্ষণ করা। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের সময় যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকাসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধ্বী পবিত্রা নারীকে জিনার অপবাদ দেওয়া। এই হাদিসের মধ্যে রাসূল বললেন 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। এর মধ্যে 4 নাম্বারটা হলো সুদ। এর দ্বারা বোঝা যায় সুদ আমাদের সমাজে অনেক ভয়াবহ একটা কবিরা গুনাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য সুদটাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা সুদকে প্রাথমিক অবস্থায় একেবারেই চূড়ান্ত হারাম ঘোষণা করেননি, বরং হারাম করার জন্য পর্যায়ে পর্যায়ে ধারাবাহিকতা একের পর এক আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। চলুন আমরা দেখি আল্লাহ তাআলা প্রথম পর্যায়ে যে আয়াতগুলো নাজিল করেছেন, এখানের মধ্যে সূরা রুম এর 39 নম্বর আয়াত, সুদের প্রাথমিক পর্যায়ের আয়াত এটা। সূরা রুম আয়াত নাম্বার 39। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, ও মানুষেরা, তোমরা যে মনে করো, তোমরা ধারণা করো একে অপরকে সুদের আদান প্রদানের মাধ্যমে তোমাদের সম্পদে বৃদ্ধি পাবে, তোমাদের সম্পদ বাড়বে, এই সম্পদ বৃদ্ধি পাবে আশা করে তোমরা যে সুদের লেনদেন করো, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার কাছে এই সুদ কিন্তু বর্ধিত হয় না, সুদ বাড়ে না। আল্লাহ তাআলার কাছে তোমার এই সুদ কখনো বৃদ্ধি পায় না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর তোমরা যে একে অপরকে যাকাত দাও, দান সদকা করো,
আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, ফাউলাইকা হুমুল মুদঈফুন, তোমাদের মধ্যে যারা এরকম দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দান খয়রাত করে, যাকাত আদায় করে, তারা কিয়ামতের দিন বহু গুণ প্রাপ্ত হবে। আজকে দুনিয়াতে তো অল্প পরিমাণ দিবে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বহু গুণে দান করবে। এটা হলো সুদের প্রাথমিক পর্যায়ের আয়াত। এই আয়াত যখন নাজিল হলো, তো সাহাবায়ে কেরাম তো বুঝতে পারলেন যে আসলে সুদ একটা খারাপ বিষয়, সুদ নিন্দনীয় কাজ। এটা তারা প্রাথমিক পর্যায়ে বুঝতে পারলেন যে সুদের চাইতে সৎকাটা ভালো, দান করাটা বেশি উত্তম কাজ। এজন্য সুদের কাজ থেকে বিরত থাকা। প্রথম অবস্থায় হারাম করে দেননি, প্রথম অবস্থায় তারা বুঝতে পারলো যে সুদ সমাজের মধ্যে একটা গর্হিত কাজ, নিন্দিত কাজ, এটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা সুদের ব্যাপারে আয়াত নাযিল করলেন, সূরা নিসা 160 ও 61 নম্বর আয়াত। সূরা নিসা 160 ও 61 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, ফাবিযুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। আর ইহুদিদের জুলুমের কারণে, অত্যাচারের কারণে তাদের উপরে আমি অনেক হালাল বস্তুকে হারাম করে দিয়েছি। যেটা তাদের উপরে হালাল ছিল, তাদের জন্য জায়েজ ছিল, এরকম হালাল বস্তুকেও, পবিত্র বস্তুকেও তাদের জন্য হারাম করে দিয়েছিলাম তাদের অন্যায় অত্যাচারের কারণে। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের 4টা অপরাধের কথা উল্লেখ করেছেন, যে এই 4 অপরাধের কারণে আমি তাদের উপর থেকে হালাল বস্তুকেও হারাম করে দিয়েছি। হালাল বস্তু হারাম মানে উট খাওয়া হালাল, কিন্তু তাদের উপর আল্লাহ তাআলা উটের গোশত এবং উটের দুধ খাওয়াকে হারাম করে দিয়েছিলেন। নখ বিশিষ্ট প্রাণী খাওয়া আমাদের জন্য হালাল, কিন্তু ইহুদিদের জন্য হালাল হওয়া সত্ত্বেও এই 4টা অপরাধ করার কারণে আল্লাহ তাআলা এই নখ বিশিষ্ট প্রাণী তাদের জন্য হারাম করে দিয়েছিলেন। এরকম এটা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের 4টা অপরাধের কারণে তাদের হালাল বস্তুকেও হারাম করে দিয়েছিলেন। 4টা অপরাধ কি কি? 1 নাম্বার, তারা জুলুম করত। ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। 2 নাম্বার অপরাধ হলো ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তারা অনেক মানুষকে বাধা প্রদান করত, আল্লাহর পথে তাদেরকে চলতে দিত না, তাওহীদ ও রিসালাতের পথে চলতে দিত না। 2 নাম্বার অপরাধ। 3 নাম্বার অপরাধ ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু, তাদেরকে নিষেধ করা সত্ত্বেও তারা সুদ গ্রহণ করত। অপরাধটা কি? অপরাধটা কি বলেন? তাদের উপরে সুদ হারাম হওয়া সত্ত্বেও তারা কি করত? সুদ গ্রহণ করত। ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, আর তারা মানুষের সম্পদকে অন্যায়ভাবে গ্রহণ করত, অন্যায়ভাবে পাকড়াও করত। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা। আল্লাহ পাক বলছেন, ইহুদিদের মধ্য থেকে যারা এরকম কাফের, এরকম অবিশ্বাসী, আমাকে যারা এরকম অস্বীকারী, তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। নাউজুবিল্লাহ। তাহলে আয়াত 2টার মধ্যে আল্লাহ তাআলা 4টা অপরাধের কথা বললেন। একটা হলো তারা জুলুম করত, দ্বিতীয় নম্বর অপরাধ হলো তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বাধা দিত, তৃতীয় নম্বর অপরাধ হলো তারা সুদ খাইতো। তৃতীয় নম্বর অপরাধটা কি? সকলে বলেন। ইহুদিরা সুদ খাইতো। চতুর্থ নাম্বার, মানুষের সম্পদ তারা অন্যায়ভাবে ভক্ষণ করত। এই 4 অপরাধের কারণে আল্লাহ তাআলা ইহুদি সম্প্রদায়ের উপর থেকে হালাল বস্তুকেও হারাম করে দিয়েছিলেন। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, ইতিপূর্বে ইহুদিদের উপরও যেহেতু সুদ হারাম ছিল, তাহলে বোঝা যায় আমাদের উপরও সুদ হারাম হবে। এরপর আল্লাহ তাআলা তৃতীয় পর্যায়ে আয়াত নাজিল করলেন, সূরা আল ইমরানের 130-31 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা। ও ঈমানদার বান্দারা, ও মুমিন বান্দারা, তোমরা যারা আমি রবকে রব হিসাবে মেনে নিয়েছো, তোমরা যারা আমার একত্ববাদের সাক্ষী দাও, ওই সমস্ত মুমিন, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না। আদআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না।
ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, বরং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তোমরা মুমিন সফল কাম হবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। ওয়াত্তাকুন নারাল্লাতী, তোমরা আগুন থেকে ভয় করো, উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। এটা হলো তৃতীয় পর্যায়ের আয়াত। তো এই আয়াতে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা বললেন যে চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। চক্রবৃদ্ধি হার কোনটা? মনে করেন যে আপনি একজনকে 10,000 টাকা হাওলাত দিলেন এবং শর্ত করলেন যে আগামী মাসের অমুক তারিখ আমাকে ফেরত দিবে, সাথে 10% সুদ দিতে হবে। কত পার্সেন্ট? 10%। তাহলে 10,000 টাকার 10% কত হয়? 1,000 টাকা। তাহলে পরবর্তী মাসের ওই তারিখে যখন টাকা ফেরত দিবে, কত টাকা দিবে? 11,000 টাকা। 11,000 টাকা ফেরত দেওয়ার যে তারিখ নির্দিষ্ট হয়েছে, ওই তারিখে যখন টাকা চাওয়া হলো, সে টাকা দিতে পারলো না, তখন আবার সুদ আরোপ করা হলো পুরো টাকার উপরে। আগের 10,000 টাকা মূলধন আর ওই যে 1 মাস মেয়াদের কারণে 1,000 টাকা, তাহলে 11,000 টাকা উপরে আবার সুদ আসতেছে। তাহলে পরের বছর, পরের মাসে ওই 11,000 টাকা 10% কত আসবে? 1,100 টাকা। এই যে সুদ আবার মূলধন দুইটা মিলাই আবার এর উপরে সুদ আরোপ করা, এটা হলো চক্রবৃদ্ধি হারের সুদ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন যে তোমরা চক্রবৃদ্ধি হারের সুদ খেও না। এখন প্রশ্ন আসতে পারে, আয়াতের মধ্যে বলা হয়েছে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া নিষেধ, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া হারাম, তাহলে কি এমনি সুদ খাওয়া যাবে? সাধারণ সুদ খাওয়া যাবে? প্রশ্ন আসতে পারে কি পারে না? এই প্রশ্নের সমাধান আল্লাহ তাআলা বলছেন, যাও তোমাদের মনে যেহেতু এত প্রশ্ন, তোমাদেরকে সূরা বাকারার 38 নম্বর রুকু আমি দিয়ে দিলাম। কত নাম্বার? এই রুকুর মধ্যে আল্লাহ তাআলা 8টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত? এই আয়াত 8টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনাদের এই প্রশ্নের জবাব সম্পর্কে বিশদ আলোচনা করে দিয়েছেন। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, এই 8টা আয়াতে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সকলে আমার জন্য দোয়া করবেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া, যারা নিজেদের সম্পদকে রাত্রে অথবা দিনে, গোপনে অথবা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার, তাদের প্রতিদান, তাদের এই কাজের ফলাফল আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের দিন তাদের কোনো ভয় হবে না, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিতও হবে না, তারা দুঃখিতও হবে না। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আর যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যারা দুনিয়াতে সুদ খায়, কিয়ামতের ময়দানে তারা কিয়ামতের ময়দানে উঠবে না, কিয়ামতের ময়দানে দাঁড়াবে না, তবে দাঁড়াবে ওই ব্যক্তির মতো, শয়তান যাকে আসর করে পাগল করে দিয়েছে, উন্মাদ বানিয়ে দিয়েছে, ওই উন্মাদ ব্যক্তির মতো দাঁড়াবে। জিনে আসর করলে মানুষ উন্মাদ হয়ে যায় না, পাগল হয়ে যায় না? আল্লাহ তাআলা বলছেন ওই জিনে আসর করা ব্যক্তির মতো, শয়তানে আসর করা ব্যক্তি যেরকম উন্মাদ আর পাগল হয়ে যায়, এই সুদখোর ব্যক্তি কিয়ামতের ময়দানে ওইরকম উন্মাদ পাগল হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। নাউযুবিল্লাহ। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এই যে সুদখোরের এই ভয়াবহ পরিস্থিতি কেন হবে, আল্লাহ তাআলা বলছেন এটা এই কারণে, তারা দুনিয়াতে বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয় ব্যবসা ক্রয় বিক্রয় এটা তো সুদের মতো, ক্রয় বিক্রয় এই ব্যবসার মধ্যে টাকা লাগাইলে যেরকম লভ্যাংশ পাওয়া যায়, সুদের ক্ষেত্রেও তো তাই, সুদের মধ্যে টাকা লাগাইলে লভ্যাংশ পাওয়া যায়, তাহলে ব্যবসা হালাল হলে সুদ হারাম হবে কেন? এই কথা তারা বলতো। যদি ব্যবসা হালাল হয়, ব্যবসাতে টাকা লাগাইলে সেই টাকা লভ্যাংশ যদি হালাল হয়, তাহলে সুদের মধ্যে টাকা লাগালে টাকা হালাল হবে না কেন? এই যুক্তি তারা প্রদর্শন করেছেন। এজন্য রোজে কিয়ামত তারা এরকম পাগলের মতো দণ্ডায়মান হবে। এর জবাবে আল্লাহ তাআলা
যুক্তিগত জবাব দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা যুক্তিগত কোনো জবাব দেন নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তো চাইলে তাদের এই যুক্তির পাল্টা যুক্তি জবাব দিতে পারতেন, যুক্তি দেননি। কারণ কি? আর আমি তোমার রব, তোমাকে যুক্তি দেওয়ার সময় আমার আছে? আমি তোমাদেরকে সৃষ্টি করছি, আমি যা বলবো তাই মেনে নিবা। আমি বলতে শুধু হারাম তো হারামি, কোনো কথা নেই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি সুদ হারাম করে দিয়েছি, ব্যবসাকে হালাল করে, তুমি ব্যবসা করো। মুআজ্জাজ হাজরিন, সুদ হারাম, কারণ কি? দুনিয়াতে টাকা, সুদের পিছনে টাকা লাগালেও সেটা লভ্যাংশ হয়, ব্যবসার পিছনে টাকা লাগালেও সে লভ্যাংশ মানুষ পায়, কিন্তু ব্যবসাটা হালাল হয়, সুদেরটা হারাম। কারণ কি? কারণ ব্যবসায়িক যে তার ব্যবসায় টাকা লাগায় সে তো সারাদিন পরিশ্রম করে লভ্যাংশ পায়, আর আপনি যে সুদে টাকা লাগান সারাদিন ঘুমায়া কোনো পরিশ্রম নাই, সে টাকা পান। এজন্য ব্যবসায়িক টাকা হালাল, সুদখোরের টাকা কি? হারাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুদ নামক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। এই যে আল্লাহ তাআলার নির্দেশ যে সুদ হারাম, ব্যবসা হালাল, এই ওয়াজ, এই নসিহত, এই উপদেশ জানার পর, এই উপদেশ তোমাদের কাছে চলে আসার পর তারা এই সুদ নামক গুনাহ থেকে বিরত থাকলো, ফালাহু মা সালাফ, তাহলে এর আগে যা সে করেছে এগুলো সব তারই জন্য। ওয়া আমরুহু ইলাল্লাহ, তার এই বিষয়টা আল্লাহর কাছে ন্যস্ত হবে। আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়ালু, আল্লাহ তাআলা আমাদের উপরে কত ইহসান করছেন। তিনি চাইলে তো পারতেন, একথা বলতে পারতেন না যে তোমরা যারা সুদ খাইছো এতদিন সবগুলো পরিশোধ করে যাও, সবগুলো পরিশোধ করে দিয়ে আসো। তাহলে আমাদের উপরে কত কঠিন হয়ে যেত, কঠিন হইতো কি না? আমাদের উপরে কত কঠিন হইতো। আল্লাহ তাআলা সেই কঠিন না দিয়া, এত কঠোর না দিয়ে কি বললেন? যে এতদিন যা করছো এটা বাদ, এটা তোমারই থাকবে, এটা ফেরত দেওয়া লাগবে না। ওয়া আমরুহু ইলাল্লাহ, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু এই যে এখন তোমার কাছে আমার নির্দেশ চলে আসলো সুদ হারাম, এরপরে কিন্তু আর খাও না। এরপরে যদি খাও তাহলে কি শোনো, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ তাআলার এই নির্দেশ চলে আসার পরে ব্যবসা হালাল, সুদ হারাম, সুদ হারাম হওয়া যেহেতু সাব্যস্ত হয়ে গেছে, এই নির্দেশ আসার পরে ওয়ামান আদা, আবার যে সুদ খাবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা সকলে জাহান্নামের অধিকারী হয়ে যাবে। কিসের অধিকারী? আসহাবুন নার মানে জাহান্নামের অধিকারী। মুআজ্জাজ হাজরিন, এজন্য সুদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলার হুকুম চলে আসছে যে সুদ হারাম, সুদ খাবা না। এরপরে যে আমরা সুদ খাই তাহলে আমরা কি হয়ে যাব? জাহান্নামের অধিকারী। কেউ বাঁচাতে পারবে না আমাকে। আমি জাহান্নামের অধিকারী হয়ে গেলে আমাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাইতে পারবে না। মুআজ্জাজ হাজরিন, যেই সুদ খাক না কেন, সমাজের যে শ্রেণীর মানুষ সুদ খাক না কেন, সকলের জন্যই বিধান। আপনি যদি রসুলের বংশধর হন, আওলাদে রসুলও হন, তারপরে সুদ খান, তো আপনাকে জাহান্নামী হতে হবে। সুদের শাস্তি এটা। আল্লাহ তাআলা বললেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, যারা সুদ খাবে তারা জাহান্নামী হবে। বলেন, যারা সুদ খাবে তারা জাহান্নামী হবে। সকলে বলেন, যারা সুদ খাবে, আর জোরে, যারা সুদ খাবে। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আমি এই মসজিদের খতিব, আমি যদি সুদখোর হই, আমার এই খতিবগিরি আমাকে কিন্তু জাহান্নামী হওয়া থেকে বাঁচাইতে পারবে না। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আমি এই মসজিদের ইমাম, কিন্তু আমি যদি সুদখোর হই, আমার এই ইমামতি কিন্তু আমাকে জাহান্নামী হওয়া থেকে বাঁচাইতে পারবে না। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আমি এই মসজিদের খাদেম, কিন্তু আমি সুদখোর, সুদের লেনদেনের সাথে আমি জড়িত, আমার এই মসজিদের খেদমত কিন্তু আমাকে জাহান্নামী হওয়া থেকে বাঁচাইতে পারবে না। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আমি কোন এক মাদ্রাসার মুহতামিম, কিন্তু আমি সুদখোর, আমার মুহতামিমগিরি আমাকে জাহান্নামী হওয়া থেকে বাঁচাইতে পারবে না। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আমি কোন মাদ্রাসার প্রধান মুফতি, কিন্তু আমি সুদখোর, আমার মুফতিগিরি আমাকে জাহান্নামী হওয়া থেকে বাঁচাইতে পারবে না।
ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আমি কোন মাদ্রাসার অথবা কোন মসজিদের সভাপতি কিন্তু আমি সুদখোর, তাহলে আমার সভাপতিত্ব আমাকে কিন্তু জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আমি কোন মাদ্রাসা অথবা কোন মসজিদের মুতাওয়াল্লি কিন্তু আমি সুদখোর, তাহলে আমার এই মুতাওয়াল্লিগিরি আমাকে কিন্তু জাহান্নামী হওয়া থেকে বাঁচাইতে পারবে না। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আমি এলাকার মধ্যে একজন প্রসিদ্ধ হাজী সাহেব, সকলে আমার নামের শুরুতে আলহাজ লেখে, এলাকার সকলে আমাকে সালাম দেয়, সকলে শ্রদ্ধা করে, ছোট থেকে বড় দেখা মাত্র আমাকে সালাম করে। আমি ডবল হজ করে আসছি, ট্রিপল হজ করে আসছি, কিন্তু আমি সুদখোর। আমি যদি সুদখোর হই, আমার এই হজ কিন্তু আমাকে জাহান্নামী হওয়া থেকে বাঁচাইতে পারবে না। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আমি একজন উমরাকারী, প্রত্যেক বছরে বছরে উমরা করতে যাই, বাইতুল্লাহ শরীফে রমজান মাসে ইতিকাফে থাকি, কিন্তু আমি সুদখোর, আমার এই উমরা কিন্তু আমাকে জাহান্নামী হওয়া থেকে বাঁচাইতে পারবে না। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আমি এই ওয়ার্ডের একজন মেম্বার কিন্তু সুদখোর, আমার এই মেম্বারগিরি কিন্তু আমাকে জাহান্নামী হওয়া থেকে বাঁচাইতে পারবে না। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আমি এই ইউনিয়নের একজন চেয়ারম্যান, আমি উপজেলার একজন চেয়ারম্যান কিন্তু সুদখোর, আমার এই চেয়ারম্যানগিরি কিন্তু আমাকে জাহান্নামী হওয়া থেকে বাঁচাইতে পারবে না। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আমি একজন এমপি কিন্তু সুদখোর, তাহলে আমার এই এমপিত্ব কিন্তু আমাকে জাহান্নামী হওয়া থেকে বাঁচাইতে পারবে না। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আমি একজন মন্ত্রী কিন্তু সুদখোর, আমার এই মন্ত্রিত্ব আমাকে জাহান্নামী হওয়া থেকে বাঁচাইতে পারবে না। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আমি দেশের প্রধানমন্ত্রী কিন্তু সুদখোর, আমার প্রধানমন্ত্রিত্ব কিন্তু আমাকে জাহান্নামী হওয়া থেকে বাঁচাইতে পারবে না। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আমি এই দেশের একদম রাষ্ট্রপতি কিন্তু আমি সুদখোর, আমার রাষ্ট্রপতিত্ব আমাকে কিন্তু জাহান্নামী হওয়া থেকে বাঁচাইতে পারবে না। আপনি যে হন না কেন, যে ঘরের হন না কেন, যে দলের হন না কেন, যে সংগঠনের হন না কেন, আপনি যে শ্রেণীর লোক হন না কেন, আপনি সুদ খাবেন তো আপনাকে জাহান্নামী হতে হবে। মুআজ্জাজ হাজরিন, আলোচনাগুলো কতটা গুরুত্বপূর্ণ, সুদের আলোচনা কতটা জরুরি হয়ে গেছে। আপনি যদি সুদকে খান, হারাম মনে করে খান, তাহলে তো আপনি জাহান্নামী হবেন সাময়িক। আপনি ইমানদার তো, মুমিন তো, আপনাকে তো আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামে দিবেন না। এই সুদের গুনার শাস্তি প্রাপ্ত হয়ে গেলে আপনাকে আল্লাহ তাআলা আবার জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু আপনি যদি সুদকে হালাল মনে করে খান, আজ আমাদের সমাজের অবস্থা এরকম। এই আলোচনাগুলো হতে না হতে না হতে আমাদের যুবক ভাইয়েরা, তরুণ নবীন উম্মাহ আজ সুদ যে হারাম এটা ভুলে গেছে। সুদের প্রচলন এত অধিক আমাদের সমাজগুলোতে শুরু হয়েছে যে সুদ যে হারাম এটা মানুষ ভুলে গেছে, সুদকে হালাল মনে করে খাচ্ছে। হ্যাঁ, আপনি সুদ যদি হারাম মনে করে খান তো একদিন শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাওয়ার সুযোগ আছে ঈমান থাকার বদলতে। কিন্তু যখন আপনি সুদকে হালাল মনে করবেন, আপনার তো বাঁচার উপায় নাই, আপনাকে তো চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন আয়াতের মধ্যে, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা চিরকাল সেখানে থাকবে। হুম ফিহা খালিদুন অর্থ তারা চিরকাল সেখানে থাকবে। অর্থাৎ কেউ যদি সুদকে হালাল মনে করে খায় তাহলে তার ঈমান থাকবে না। শরীয়তের কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে তাহলে তার ঈমান চলে যায়। এজন্য জানি এটা খুব কঠিন একটা অপরাধ, ছাড়া সম্ভব না, তবে সকলের চেষ্টা করা যে এখান থেকে বের হয়ে আসা। বাকি যারা একেবারে ছাড়তে পারছেন না, এতটুকু বাঁচার জন্য হলেও হারাম মনে করে খান, এটাকে হারাম মনে করেন, হালাল বানানোর চেষ্টা করবেন না, তাহলে তো একদিন জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। কিন্তু আপনি হালাল মনে করে খেলে সারা জীবন আপনাকে জাহান্নামে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। হ্যাঁ, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এতটুকু বলেন না, রাগ করছেন নাকি আমার উপরে? এটা তো আমাকে বলতেই হবে, না বলে উপায় আছে? তাহলে বলছেন না যে আমিন বলছেন না, তো মানতে পারেন না পারেন, দোয়া তো করা যাবে। হ্যাঁ, এরপর আসেন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে মিটায়া দেন, সুদকে ধ্বংস করে দেন। কখনো কখনো আল্লাহ তাআলা দুনিয়াতেই প্রকাশ্যে সুদকে ধ্বংস করে দেন, কিন্তু দুনিয়াতে ধ্বংস যদি না করেন আখিরাতে কিন্তু নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে। ওয়া ইউরবিস সাদাকাত,
আল্লাহ তাআলা সুদকে বৃদ্ধি, সদকাকে বৃদ্ধি করেন। ইউরবিস সাদাকাত, আপনি যে দান করেন, সদকা করেন, সদকাকে আল্লাহ তাআলা বাড়ায়া দেন। কখনো কখনো দুনিয়াতেই প্রকাশ্যে ভাবে সদকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। দুনিয়াতে যদি কখনো না বাড়ান, আখিরাতে সুনিশ্চিত ভাবে তাকে বাড়িয়ে দিবেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ তাআলা প্রত্যেক কাফের গুনাহগারকে পছন্দ করেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে, ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত আদায় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের রবের কাছে সংরক্ষিত আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের দিন তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিতও হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদার, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আমি যে সুদ হারাম করে দিলাম, এই হারাম জানার পরে তোমরা সুদ থেকে বের হয়ে আসো। হ্যাঁ, এখন যে তোমার বকেয়া ঋণগুলো আছে, আগে সুদ লাগায় রাখছো, সেগুলো আবার পাবা। আগের বকেয়া তো বাকি আছে না? আল্লাহ তাআলা বলছেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, ওই সুদের বকেয়া অংশটাকে, বাকি অবশিষ্ট অংশটাকে ছেড়ে দাও, এটা আর গ্রহণ করো না। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও, যদি তুমি মুমিন হও, তো যাদের থেকে সুদের টাকা পায় তাই এগুলো ছেড়ে দাও, এগুলো নিও না, গ্রহণ করো না। তুমি যে আগে সুদ খাইছো তো মাফ করে দিলাম, তাহলে এখন যেগুলো পাও এগুলো তাদেরকে তুমি মাফ করে দাও, আর গ্রহণ করো না। فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, অতএব তুমি যদি এটা না করো, তোমাকে সুদের অবশিষ্ট টাকা ছেড়ে দিতে বললাম, তুমি যদি না ছাড়ো, তাহলে শোনো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। এটা কি সম্ভব? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা সম্ভব? আচ্ছা, এক দেশ যদি আরেক দেশকে যুদ্ধের ঘোষণা দেয়, তারা কি করে? গোল মিটিং এ বসে যে কি করে যুদ্ধটা বন্ধ করা যায়। এটা করে কি করে না? কেন করে? কারণ যুদ্ধ হলেই তো ধ্বংস হবে, ক্ষতি হবে, এলাকায় দুর্ভিক্ষ ছড়াবে, অশান্তি সৃষ্টি হবে, সুখ শান্তি থাকবে না। এজন্য মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা সুদখোরের প্রতি বলতেছেন, তুমি যদি সুদ ছাড়তে না পারো, যুদ্ধের প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন। যার ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন, সে কি কখনো সুখে শান্তিতে থাকতে পারে? বলেন, যার ব্যাপারে আল্লাহ তাআলার যুদ্ধের ঘোষণা, সে কখনো কি সুখে শান্তি থাকতে পারে? হ্যাঁ, এখন আপনারা বলবেন যে সুদ খায়, তার তো বড় গাড়ি আছে, বড় বাড়ি আছে, অনেক সুখে শান্তি আছে দেখা যায়। দোস্ত, আপনারা তার টাকা পয়সা দেখলেন, তার সম্পদ দেখলেন, সুখ তো দেখলেন না। সুখ কিন্তু টাকা দিয়ে কিনে পাওয়া যায় না, অন্তরের শান্তি টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। আপনার টাকা আছে, আপনি টাকা দিয়ে ওষুধ কিনতে পারবেন, স্বাস্থ্য কিন্তু কিনতে পারবেন না। আপনার টাকা আছে, টাকা দিয়া বই কিনতে পারবেন, কিন্তু জ্ঞান কিনা সম্ভব না। আপনি এই কোরআনকে 150 টাকা দিয়ে কিনতে পারবেন, কিন্তু জ্ঞান অর্জন করা টাকা দিয়ে সম্ভব না। আপনার টাকা আছে, আপনি টাকা দিয়া দামি বাড়ি, দামি গাড়ি বানাইতে পারেন, সুন্দর বিছানা আপনি কিনতে পারেন। ঘুম কিনা কি সম্ভব? বলেন না, ঘুম কিনা কি সম্ভব? আপনার টাকা আছে। এখন বলবেন ওষুধ খেতে ঘুম আসে, কয়জনের আসে? কত মানুষ আছে ওষুধ খেয়েও ঘুম আসে না, এরকম লোক আছে কি আছে না? তাহলে টাকা দিয়ে দামি বিছানা করা সম্ভব, টাকা দিয়ে এসি ঘরে ঘুমানো সম্ভব, কিন্তু ঘুম তো কিনা সম্ভব না। আপনার টাকা আছে, আপনি ডাক্তারকে ভাড়া করলেন, আপনি ক্লিনিক ভাড়া করে নিলেন, কিন্তু হায়াত কি কিনা সম্ভব? তাহলে সে, আপনারা শুধু দেখলেন যে সুদ করে টাকা আছে, কিন্তু কি নাই? শান্তি নাই। টাকাই কিন্তু আসল সুখ না। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা যার প্রতি যুদ্ধ ঘোষণা করেছেন, সে কখনো শান্তি থাকতে পারে না। সময় যত কম, আয়াতের অর্থগুলো শেষ করে দিচ্ছি। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর আল্লাহ তাআলার নির্দেশ আসার পর, আল্লাহ যে সুদ হারাম করেছেন, এই হারাম টানার পর তোমরা যারা তওবা করবে, কি করবে? ওয়া ইন তুবতুম, তোমরা যারা তওবা করবে, ফালাকুম রুউসু আমওয়ালিকুম,
তাহলে তোমার যে মূলধনটা ছিল, যেটা তুমি ঋণ দিয়েছো, এই মূলধন কিন্তু তোমারই থাকবে। কি দয়ালু আল্লাহ তাআলা। আল্লাহ তো বলতে পারতেন যে তুমি এতদিন তো অনেক সুদ খাইছো, এখন তোমার মূলধন বাদ, সবকিছু বাদ, বলতে পারতেন কিনা? আল্লাহ বলেননি, কি বলছেন? ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তুমি তওবা করলে তোমার যে মূল 10 লাখ টাকা ছিল এটা তোমারই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমরা তাদের উপরে জুলুম করো না, তোমাদের উপরেও জুলুম করা হবে না। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, এখন দেখছো তুমি মূলধনটা যার কাছে দিয়েছে মূলধন আদায় করবে, কিন্তু দেখছো যে ওই লোকটা অসচ্ছল, গরিব, আদায় করতে পারছে না। ফানাযিরাতুন ইলা মাইসারা, তাহলে তাকে একটু সুযোগ দাও, অবকাশ দাও, সেজন্য একটু সচ্ছল হওয়ার পর তোমার ঋণ পরিশোধ করে। ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর তুমি যদি জানো যে তাকে দান করে দেওয়াটাই ভালো হবে, যদি এটা মনে করো ওই গরিব মানুষকে ওই মূলধনটা দান করে দিলে উত্তম হবে, তাহলে ওয়া আন তাসাদদাকু, তুমি তা সদকা করে দাও, দান করে দাও। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ তাআলা এই রুকুর শেষ আয়াতের মধ্যে বলছেন, সর্বশেষ ঘোষণা। সুদের ব্যাপারে অনেক কথা বললাম, শেষ কথা শুনে রাখো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু, ওই দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে, আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তিত হবে, আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে, ওই দিনকে ভয় করো। শেষ ওয়াজ কি? আল্লাহ তাআলার শেষ কথা কি? ওয়াত্তাকু, ওই দিনকে ভয় করো যে আমার কাছে আসবে। হ্যাঁ দোস্ত, মনোযোগ, সকলে চিন্তা করেন, নিজের সাথে নিজের কথাগুলো মিলান। আজ প্রত্যেকের জিন্দেগিতে এমন কিছু গুনাহ আছে যেটা আমরা প্রকাশ হওয়া পছন্দ করি না। আমাদের জীবনে এমন কিছু গুনাহ আছে, যদি এটা আমার বাপ জানতো, আমার বাবা কিন্তু আমাকে বহিষ্কার করে দিত। আমার এই গুনার কথা মা জানলে মা খাবার সামনে আগায় দিত না। আমার গুনার কথা যদি ভাই জানতো, ভাই আমাকে ভাই বলে ডাকতো না। আমার গুনার কথা যদি বোন জানতো, বোন আমাকে ভাই বলে পরিচয় দিত। এমন গুনাহ আছে কি নাই? আমার গুনার কথা যদি সমাজের লোকেরা জানতো, সমাজ থেকে আমাকে বের করে দিত। আমার গুনার কথা যদি আপনারা জানতেন, এইখানে বসে বসে আমার বয়ান শুনতেন না। আমার গুনার কথা যদি আপনারা জানতেন, আমার পিছনে আপনারা জুমার নামাজ আদায় করতেন না। এখন জুমার নামাজ আদায় করছেন কেন? আমার গুনাহ জানেন না তাই। আজকে আমরা বাবার সামনে যাইতে পারি কেন? বাবা আমার গুনাহ জানেন না। আজকে মায়ের সামনে যায়, মা আমার সামনে খাবার আগায় দেয়, কারণ কি? মা আমার গুনাহ জানে না। আজকে ভাই ভাই বলে ডাকে, কারণ কি? ভাই আমার গুনাহ জানে না। বোন বোন ভাই বলে পরিচয় দেয়, কারণ সে আমার গুনাহ জানে না। কিন্তু রব্বুল আলামিন তিনি তো সব জানেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা করেছি, আমি রুহের জগতে যা করছি তাও জানেন, মায়ের পেটে যা করছি তাও জানেন, দুনিয়াতে যা করছি তাও জানেন, শুরু থেকে শেষ সবকিছু জানেন। আল্লাহ তাআলার ইলমের বাইরে কোনো কিছু নাই। কঠিন অন্ধকার অমাবস্যার রাত, এই রাতে অন্ধকার পাহাড়ে একটা কালো পাথরের উপরে ছোট্ট একটা কালো পিপিকা চলতেছে। এর চলার, এর কদমের প্রত্যেক পা, প্রত্যেক পায়ের আওয়াজ, এর কথা, সবকিছু আল্লাহ তাআলা দেখতেছেন, শুনতেছেন। সুবহানাল্লাহ। তো যে রব আমার সব কথা জানেন, আমার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু জানেন, তার সামনে কেমনে দাঁড়াবো? আজকে তো এক অপরাধের কারণে মায়ের সামনে দাঁড়াতে পারি না। এক অপরাধ প্রকাশ হয়ে গেলে বাবার কাছে যাওয়া যায় না। এক অপরাধ যদি, এক গুনাহ যদি আমার প্রকাশ পেয়ে যায়, তো আমি তো সমাজে মুখ দেখাইতে পারি না। তো রবের সামনে কেমনে মুখ দেখাবো? अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना मुंह खुदा के सामने दिखाना है, कि एक दिन अपना मुंह खुदा के सामने दिखाना है। আয়াতের সর্বশেষ লাইন তর্জমা করে শেষ করে দিচ্ছি। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর কিয়ামতের দিন সকলে যে যা অর্জন করছে এটা পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, কারো প্রতি জুলুম করা হবে না। যে যতটুকু নেক আমল করছে, এই নেক আমলের পরিপূর্ণ সওয়াব তাকে দেওয়া হবে। যে যতটুকু অন্যায় করছে, গুনাহ করছে, এই গুনাহের পরিপূর্ণ শাস্তি তাকে দেওয়া হবে। গুনাহগারকে শাস্তি বাড়ায়া তার উপর জুলুম করা হবে না।
আবার নেককারকে তার সওয়াব, তার প্রতিদান কমায়া তার উপরে জুলুম করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা এর থেকে উত্তম নসিহা গ্রহণের তৌফিক দান করেন। সুদ নামক গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।